আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেল, ঝিনাইদহের মধ্যে মুসলমানদের জানাজা পড়তে দেয়নি। যে এমপি আনার আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করলো, আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফায়সালা, তার জানাজা করার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। মায়ের দোয়া যে ব্যথা যায় না তার প্রমাণ হলো এই এমপি তো সেই এমপি যার ইন্ধন এবং ইশারায় 2016 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমাদের এক ভাই, প্রিয় ভাই সোহান, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করে শহীদ করে তার চোখটাকে উপরে ফেলা হয়েছিল। এমন একটা জিনিস, দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। সুবহানাল্লাহ কোন। মায়ের দোয়া যে ফেরত যায় না, মায়ের দোয়া কবুল হয়, তার বাস্তব প্রমাণ ভূমিকাতে একটি কথা বলে সামনে চলে যাব। আপনারা দেখেছেন এক সপ্তাহ আগে বাংলাদেশের একটা এমপি মারা গেছে, ঝিনাইদহ কালীগঞ্জের 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার তাম নাম। এই লোকটা মৃত্যুবরণ করেছে। সেই ভারতের কলকাতায় মৃত্যুবরণ করার পরে লাশ খুঁজে পাওয়া যায়নি। প্রথমে বলল 80 টুকরো করা হয়েছে লাশ, 80 টুকরোর এক টুকরোও পাওয়া যায় নাই। সর্বশেষ বাসার সেফটি ট্যাঙ্কি থেকে, টয়লেট বাথরুমের মধ্য থেকে কয়েকটা গোস্তের টুকরো পাওয়া গেছে। আমি কথাটা আপনাদের মধ্যে কেন বললাম? মায়ের দোয়া যে ব্যথা যায় না তার প্রমাণ হলো এই এমপি তো সেই এমপি যার ইন্ধন এবং ইশারায় 2016 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আমাদের এক ভাই, প্রিয় ভাই সোহান, শুধুমাত্র ইসলামী আন্দোলন করার কারণে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করে শহীদ করে তার চোখটাকে উপরে ফেলা হয়েছিল। সেদিন সোহানের মা কান্না করে করে আল্লাহর কাছে বিচার দিয়েছিল, আল্লাহ আমরা মাজলুম, এই দুনিয়ার মধ্যে কোনো বিচার পাবো না, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি বিচার করো। শহীদ সোহানের মা আল্লাহর কাছে বিচার দিয়েছিল। মাত্র কয়েক বছর আগে আল্লাহ মায়ের দোয়া ব্যথা দেয়নি। মাত্র কয়েক বছর পরে এই এমপি আনার এমপি থাকা অবস্থায় আল্লাহ তাকে বিদায় করে দিয়ে তার লাশটাকে টুকরো বিটুকরো করে বিদায় করে দিয়েছে। এগুলার দ্বারা কি বোঝা যায়? এই এমপি আনার তো সেই আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেল, ঝিনাইদহের মধ্যে মুসলমানদের জানাজা পড়তে দেয়নি। যে এমপি আনার আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করলো, আল্লাহর কি খেলা, আল্লাহর কি ফায়সালা, তার জানাজা করার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহু আকবার বলেন। এগুলো কার ফায়সালা? এগুলো কার বিচার? আল্লাহ ধরে না, কিন্তু একবার ধরলে ছাড়ে না। আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। সুতরাং ক্ষমতা পাইয়া যা খুশি তা করবেন না। এমপি আনারের কন্যাটি কান্না করে বলতেছে, বাবা বিদায় নিল, এত কষ্ট, এত দুঃখ, কান্না দেখার পরে বলতে চাই, বোন তোমার চোখে কান্না, তুমি তো ব্যথা বুঝতেছো, কিন্তু 16 সালে সোহান যখন শহীদ হলো তার বাবা মা কেঁদেছে, এলাকার মানুষ কেঁদেছে, এই কান্নার সাউন্ড তোমার বাবার কানে যায় নাই। তার মানে আল্লাহ তাআলা মায়ের যে দোয়া কবুল করে, এটা হলো তার বাস্তব প্রমাণ। তার মানে বোঝা গেল মায়ের অভিশাপ মায়ের দোয়া লাগে কি লাগে না। এই জন্য আমরা দোয়া করে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। যাদের মা বেঁচে আছে দোয়া করে আল্লাহ নেক হায়াত দারাজ করুক। যাদের মা বিদায় নিয়েছে আল্লাহ জান্নাতের মেহমান বানাক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মান।